রায়হানের কয়েক মাস পর প্রি টেস্ট পরীক্ষা। সে পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। কোচিং সেন্টারে ক্লাস শুরু হয় সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। রায়হানের বাড়ি ছিল কোচিং সেন্টার থেকে অনেক দূরে, তার মধ্যেও ঘন জঙ্গল পেরিয়ে যেতে হয়। একদিন কোচিং থেকে বাসায় ফেরার সময় একটু দেরি হয়ে যায়। রায়হান দেখল যে 10টা বাজে। তাকে প্রত্যেক দিন তার একজন প্রতিবেশী দোকান থেকে বাড়ি যাওয়ার সময় তাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আজ তাকে নেয়ার জন্য সে এলো না। রায়হান কিছুক্ষণ রাস্তায় সাইডে বসে থাকল তার প্রতিবেশীর জন্য। সে না আসায় রায়হান বাজার থেকে কিছু দূরে তার প্রতিবেশীর দোকানে গেল। রায়হান দেখতে পেল দোকানটি বন্ধ। রায়হান ভাবল যে আজ কি তাহলে আমাকে না নিয়েই চলে গেল। রায়হান দোকানের সামনে আর সময় নষ্ট না করে বাড়ির দিকে রওনা হলো। চারিদিকে অন্ধকার, ঘন জঙ্গলের মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ করেই রায়হান একটি গাছের ডাল ভাঙার শব্দ শুনল। সে চমকে উঠল। রায়হান একটু সেখান থেকে এগোতেই কিসের যেন একটা লাল রঙের বাতি দেখতে পেল। রায়হান ভাবল, এই জঙ্গলের মাঝে তো কোনো ল্যাম্প পোস্ট কিংবা দোকান নেই, তাহলে এটা কিসের আলো? তার ভিতর ভয় জেগে উঠল। সে কি করবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পর মনে সাহস নিয়ে এগোতে লাগল। রায়হান দূর থেকে যে আলো দেখতে পেয়েছিল সেটা একটি দোকান, কিন্তু দোকানটি ছিল অদ্ভুত। দোকানের ভিতর একটি বাতি নিভু নিভু করে জ্বলছে, আর দোকানের দেওয়ালে একটি ব্যানারে লেখা ছিল, এখানে পুরনো বই খাতা কেনা হয়। রায়হান চারিদিকে ভালোভাবে চেয়ে দেখল দোকানে কোনো লোক নেই। কিছুক্ষণ পর দোকানের পিছন থেকে একটি সুন্দরী পরীর মতো মেয়ে বের হয়ে এলো। রায়হান কিছুতেই বুঝতে পারল না যে এত সুন্দরী মেয়েটি এই জঙ্গলের মাঝখানে কোথা থেকে এলো। মেয়েটি রায়হানের সামনে দাঁড়াতেই রায়হান জিজ্ঞেস করল, কে আপনি, আর এখানে এত রাত্রে কিভাবে এলেন? মেয়েটি বলল, এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা আমার দোকান। রায়হান আবার জিজ্ঞেস করল, এই দোকানটি আপনার, কিন্তু এর আগে তো আমি এই দোকানটি এখানে দেখিনি। কিভাবে সম্ভব এই জঙ্গলের মাঝখানে একদম হঠাৎ করে এমন একটি দোকান যা আগে কখনো দেখিনি? মেয়েটি হেসে বলল, এখানে সবকিছুই বিশেষ। আমি চাই যারা সত্যিই প্রয়োজন তাদেরই আমার দোকান দেখা হোক। রায়হান একটু কেঁপে কেঁপে জিজ্ঞেস করল, আপনি কে এবং কেন এখানে রাতে? মেয়েটি ধীর স্বরে বলল, আমি এখানে সব সময় থাকি না। যারা সত্যিকারই সাহস দেখায় তারা আমাকে দেখতে পায়। আর তুমি রায়হান, তুমি আজ সেই সাহস দেখিয়েছ। রায়হান মনের ভয় সামলাতে সামলাতে দোকানের দিকে এগোলো। দোকানের ভিতর অদ্ভুত রকমের আলো আর পুরনো বইয়ের সুবাস মিলিয়ে এক রহস্যময় অনুভূতি তৈরি করছে। মেয়েটি তার দিকে এগিয়ে এসে বলল, যদি তুমি চাও আমি তোমার কিছু বিশেষ জ্ঞান দিতে পারি, যা শুধু সাহসী ও ভালো মনোভাবের মানুষই পেতে পারে। রায়হান অল্প সাহস জোগাড় করে বলল, ঠিক আছে, আমি চাই। মেয়েটি হেসে বাতি নিভু নিভু করে জ্বালিয়ে বলল, তাহলে আগে আমাকে তোমার নাম জানাও। রায়হান বলল, আমি রায়হান। মেয়েটি হেসে বলল, রায়হান, তুমি আজকে যে পথ দিয়ে এসেছো সেই পথ আর তুমি একা ফিরে যাবে না, কিন্তু একটাই শর্ত, আমার রহস্য জানা মানে তুমি কখনো প্রকাশ করবে না। রায়হান হঠাৎ ভয় পেল, কিন্তু কৌতূহল তার ভয়কে কিছুটা স্থিমিত করে দিল। মেয়েটি ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ করেই তার রূপ বদলে গেল। তার চোখে এক অদ্ভুত লালচে জ্যোতি, আর সে ধীরে ধীরে মাটির মধ্যে মিলিয়ে যেতে লাগল। রায়হান হকচকিয়ে রইল। সে বুঝতে পারল মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো পরী নয়, বরং এক অদ্ভুত রহস্যময় আত্মা। রায়হান দৌড়ে দোকানের বাইরে এলো। চারপাশে অন্ধকার আর জঙ্গলের মাঝে কেবল তার নিজের নিঃশ্বাসের শব্দ। সে এখন নিশ্চিত এই জঙ্গল আর এই দোকান কোনো সাধারণ জায়গা নয়, আর যে মেয়েটির সাথে সে দেখা করেছিল সে ভূত। রায়হান দৌড়ে বাড়ির দিকে চলল, কিন্তু তার মনে বারবার সেই মেয়েটির চোখের লালচে জ্যোতি ভেসে আসছে। চারপাশে জঙ্গলের মধ্যে শিয়ালের ডাক, হাওয়ার ভয়ঙ্কর শব্দ আর ভাঙা ডালের আওয়াজ, সবকিছু যেন তাকে হোঁচট দিচ্ছে। রাত শেষে অবশেষে সে নিজের ঘরে ঢুকতে পারল। দরজা বন্ধ করে সে নিঃশ্বাস ফেলতে লাগল, কিন্তু মনটা শান্ত হল না। চোখ বন্ধ করলেও সে মেয়েটির রহস্যময় হাসি আর সেই দোকানের অদ্ভুত বাতির আলো চোখে ভেসে আসছে। পরদিন কোচিংয়ে যাওয়ার পথে রায়হান ভাবতে লাগল, কাল কি আবার সেই দোকানটা থাকবে? আর সেই মেয়েটি কি তার উদ্দেশ্য?
কেন সে আমাকে দেখল? সন্ধ্যা হলো, রায়হান আবার কোচিং থেকে বেরোলো। সে জঙ্গলের দিকে তাকালো, প্রায় 10 মিনিট হাঁটল। ঠিক তখনই দূরে অন্ধকারে সেই লাল আলো ঝলক দিল। রায়হানের হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগল। দাঁড়িয়ে রায়হান দোকানের দিকে ধীরে ধীরে এগোলো। দোকানের সামনে পৌঁছে সে দেখল সেই মেয়েটি আবার উপস্থিত, কিন্তু এবার তার রূপ আরও ভয়ঙ্কর। তার চোখের লালচে আলো আরও উজ্জ্বল, এবং তার ছায়া যেন মাটির সাথে মিলছে না, বাতাসে ভেসে বেড়াচ্ছে। মেয়েটি বলল, রায়হান, তুমি আবারও এসেছ। আজ যা জানতে চাও তা সহজ নয়। একবার জানলে আর ফিরে যাওয়া সম্ভব না। রায়হান সাহস করে বলল, আমি জানতে চাই, আমি সত্যিই সাহসী। মেয়েটি হেসে ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে এলো। তার হাতে এক পুরনো খাতা, যার পৃষ্ঠাগুলো পুরনো রক্তের দাগে লালচে হয়ে আছে। এই খাতায় লুকানো আছে আমার রহস্য। যে কেউ এটা পড়বে সে আমার অস্তিত্বের সাথে যুক্ত হয়ে যাবে। সাধারণ মানুষ আর তাকে কখনো ভুলতে পারবে না। রায়হান একটু থেমে বলল, আমি পড়ব। আমি বুঝতে চাই, কেন তুমি এখানে? তুমি আসলে কে? মেয়েটি হেসে বলল, আমি এক ধরনের আত্মা, এক ভূত, যা এই জঙ্গলে নিঃসঙ্গ মানুষদের পরীক্ষা করে। যারা সাহস দেখায় তাদের আমি বেছে নিই। আর তুমি রায়হান, তুমি আজ সেই একজন। হঠাৎ করে দোকানটি অদ্ভুত কম্পনের সাথে কাঁপতে শুরু করল। বাতি নিভে গেল। চারিদিকে ঘন কুয়াশা। রায়হান অনুভব করল সে আর একা নয়। মেয়েটির আত্মা তার চারপাশে ঘিরে ধরেছে, যেন সে রায়হানের সঙ্গে চিরকাল যুক্ত হয়ে গেছে। রায়হান বুঝল, আজ থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। সে জানে ভূতের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছে, এবং সেই রহস্য তাকে ছাড়বে না। ভিডিওর পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে বলে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।